ভালোবেসেছে গো। যারা আমার নবীকে ভালোবাসার মতন ভালোবাসবে, কঠিন হাসরের দিনে 12টা সূর্য মাথার উপরে থাকবে, মাথার ঘিগুলো টকবক করে ফুটতে ফুটতে আপনার কান দিয়ে, নাক দিয়ে, গাল দিয়ে এমনি করে পার হতে থাকবে। এই জওয়ানেরা, যুবকেরা, আমার নবীর প্রেমিকদেরকে আমার নবী পাক সুপারিশ করে আল্লাহর দয়ার জান্নাতে দিয়ে দেবে। তরুণেরা, ছেলেটির যখন পরনের কাপড়টা খুলে নেওয়া হলো, ওই সময় ছেলেটি হাত দিয়ে নিজের লজ্জাস্থানটুকু ঢাকা দিয়ে কাঁদতে 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 আম্মা জানের কাছে চলে গেলে। আম্মা জানের কাছে গিয়ে, হে আমার গর্ভধারিণী মা, হে আমার পেটে ধরা মা, আমাকে কি হালত করেছে দেখেন মা। শুধু মুহাম্মাদের উপরে কালিমা খানা পড়ার অপরাধে আমার ঘর কেড়ে নিয়েছে, আমার কাপড় খুলে নিয়েছে। আম্মা জান, আম্মা জান, আমি আপনাকে কথা দিলাম আমি আর এখানে থাকবো না, মক্কার জমিনে আমি আর থাকবো না। আম্মা জান, আপনি কি আমাকে এক টুকরো কাপড় দিবেন? এই জওয়ান যুবকেরা, এই ছেলেরা, বাচ্চারা, রমাদান এক টুকরো কাপড় দিলেন। ওই কাপড়টুকু নিয়ে লজ্জাস্থানটুকু ঢাকা দিয়ে কানতে 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 হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারায় রওনা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন কতটা দুশ্মনী করেছে, কতটা কষ্ট দিয়েছে বলে, তবু নবীর প্রতি কালেমা পড়তে ভুলে যাননি, নবীর প্রতি কালেমা ছাড়েননি, কালেমাটা ধরার মতন ধরেছে। এমন করে কানতে কানতে হাঁটতে হাঁটতে কেতাবের ভিতরে পাওয়া যায় মক্কা থেকে মদিনা শরীফ 500 মাইল দূর। হে জওয়ানেরা, মরুভূমির জায়গা, খালি পায়ে হাঁটতে হাঁটতে, খালি পায়ে হাঁটতে হাঁটতে কানতে কানতে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। দয়ার নবীর সম্মুখে গিয়ে কানতে কানতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উপরে কালেমা খানা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আমি আপনার উপরে কালেমা খানা পড়ার অপরাধে আমার চাচা যান আমার ঘর, আমার বিল্ডিং খানা কেড়ে নিয়েছে, আমার চাচা যান আমার উট বকরিগুলো কেড়ে নিয়েছে। আপনার উপরে কালেমা খানা পড়ার দরুন আমার চাচা যান আমার পরনের জামাটাও খুলে নিয়েছে, আমার আপনার উপরে কালেমা পড়ার অপরাধে আমার কাপড়টাও কেড়ে নিয়েছে। তথাপি আমি আপনার কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরের ছেলেরা জান্নাতের চৌকাঠ পার হতে পারবেন না। যদি বলেন যে পরকালের শান্তি চাই, তাহলে ইহকালে অনেক কষ্ট ভোগ করতে হবে, অনেক প্রশ্নের মুখোমুখিও হতে হবে। এই জন্য করে বলছি যে আপনারা প্রত্যেকে ভালো হন আর একনিষ্ঠ। এই একবার কালেমা পড়েছেন, মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাহলে কালেমাটা পড়ার মতো পড়েছি, তো পড়ার মতো পড়ে। মুসলমানের ঘরে ছেলেরা, বাচ্চারা, প্রত্যেকে শুনে রেখে দেন বাবা, এই যে শহীদের দরজা সাহাবায়ে কেরামেরা অর্জন করেছেন বাবা,
সাহাবায়ে কেরামেরা তারা যুদ্ধের ময়দানে গিয়ে তারা তরোয়ালের আঘাতে শহীদ হয়ে গিয়েছেন। কিন্তু আমাদের জন্য এমন একটা সুবর্ণ সুযোগ আল্লাহ করে দিয়েছে যে আমরা এমনি করে কোরআন হাদিসের কথা শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে যদি বার হয়ে যায়, বাড়ি থেকে যদি বার হয়ে যায়, রাস্তায় আস্তে আস্তে যদি সর্প ধ্বংস না করে যদি মারা যায়, ওর নামায় আমলে শহীদের দরজা লেখা হবে। জয় বলুন সুবহানাল্লাহ। নবী পাকের উম্মত উম্মতেরা, নবীকে চিনতে শিখুন, নবীকে ভালোবাসতে শিখুন, নবীকে মানো। যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদকা খয়রাত করেন, যদি আপনি আসমান আর জমিনে পরিমাণের যদি স্বর্ণ মুদ্রা যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, যদি আপনি রোজা রাখেন সারাটা জীবন, যদি আপনি রোজা রাখেন, এই রোজাটা এই দান সাদকা খয়রাত গুলো সারাটা জীবনে নামাজ কতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রসুলকে আপনি মহব্বত করবেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রসুলকে আপনি মেনে নেবেন। তরুণেরা, মুসলমানের ঘরের ছেলেরা, বাচ্চারা, চলে আসুন বাবা, দেরি করো না, বিলম্ব করো না। এটা হলো কোন জায়গা? যদি আজকের মুসলমানের ছেলেরা যদি জানতে পারত, তাহলে আজকের কেউ আর রাস্তাঘাটে ঘোরাফেরা করতে পারত না গো। তারা এই জায়গায় এসে এই পাক মাহফিলে বসে যেতে। নবী পাকের উম্মত উম্মতেরা, একজন ইহুদি আবু জেহেলকে বলছেন, চাচা যান, ও চাচা যান, নবীর মহব্বতকে আপনার কেমন লাগে? যখন এই কথা বলেছেন, ওই সময় আবু জেহেল ওই সময় বলেছিলেন যে ওই একজন ভণ্ড, ও একজন প্রতারক, ও একজন জাদুকর, ওর কথা এখানে বলবে না। তোমার মিক্সচার নেই নাকি? মুসলমানের ছেলেরা, বাচ্চারা, এমন কথা যখন আবু জেহেল শুনিয়ে দিলেন, ওই সময় ছেলেটি বললেন, চাচা যারা, আপনি যাকে ভণ্ড বলছেন, আপনি যখন জাদুকর বলছেন, আপনি যাকে প্রতারক বলছেন, আমি ওই মুহাম্মাদের উপরে কালেমা খানা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমানের ঘরের ছেলে, আব্বাজান নাই, চাচাজানের কাছে মানুষ, চাচাজানের কাছে মানুষ হয়ে চাচাজানের কাছে কি বলছেন শোনেন। চাচাজানের সময় বলেছিলেন,